অষ্টমীর ভোরটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। আর আনন্দম ক্লাবে আমি অঞ্জলি দিতে গেছিলাম। বছরে বোধহয় একদিনই একটু শাড়ি কিনি। আর সবার সাথে দেখা হয়েছিল। আর সারা বছরে একটা দিনই পাড়ার সবার মুখ সুন্দর করে দেখতে পাই। সবার সাথে কত গল্প, কত কথা, সবাই আমি অঞ্জলি দিচ্ছিলাম আনন্দম মাঠে, আনন্দম ক্লাবের পুজো। এই ক্লাবটা আমার ইয়াসের বাবার রক্তের সাথে জড়িয়ে আছে। ক্লাবের লিড দেওয়া থেকে শুরু করে সমস্ত অ্যাপ্লিকেশন সব কিছু হাতে দেওয়া, পুকুর সঙ্গে দেখা দেবে। এটাও খুব ভালো জানো। তার কাকুরি তো আছে, পুকুর ব্যাঙ্গালোর থেকে এসছে, শাড়ি পরেন, তাও যেন কত সুন্দর লাগছে পুকুরকে। আসলে এখনও বাইরে থাকে ছেলের জন্য, ছোটো ছেলেকে নিয়ে বাইরে গেছে। সব কিছুই খুব সুন্দর ছিল, সবার সাথে গল্প কথা। বারবার মনে হচ্ছিল যে আমাকে কেমন লাগছে, কারণ শাড়ি পরে না আমি খুব একটা ছবি তুলে হয়ে যাই। অনেকক্ষণ আমি ওখানে সময় কাটিয়েছি। যে আমাদের জবা সবাইকে একবার করে ক্যামেরা নেওয়ার চেষ্টা করেছি, কারণ সবার চাইছিল যে আমার একটু ফটো তোলো, আমাকে একটু ভিডিওতে আনবে। সে তোমরা সারা বছর আমার গান, তোমরা সারা বছর আমার সঙ্গে কাটো। এই আনন্দম ক্লাব এই প্রথম আমার 98 বিয়ে হয়েছে, তারপরে জগদ্ধাত্রী পুজো হতো। তারপরে আস্তে আস্তে আমরা সবাই ঠিক করলাম যে না, আমরা দেখো লিপি কি মিষ্টি হয়ে হাসছে, না আমরা দুর্গা পুজো করবো। এই যে রাজার বউ, অনিতা কাকিমা, অনেক অনেক আমরা নতুন পাড়ে এখানে বাড়ি করেছি, এখানেও অনেক চেনা মুখ আছে। সবাই আমরা একটা জায়গায় সারা বছর আমরা অপেক্ষা করি যে সবাই মিলে ক্লাবে আমরা যদি সবাই দেব। সবাই সবার সাথে দেখা হচ্ছে, হাসাহাসি গল্প। আর কাকুটি তো খুব সুন্দর লাগছিল। তারপরে আজকে চলে গেল। তো আজকে থেকেই সব মন খারাপের শুরু হবে। আজকে নবমী, আর আমি ভয়েস ওভারটা নবমীর সকালে উঠেছি। মিরালকে লাগছে, আর আমার বারবার মনে হচ্ছিল আমাকে কেমন লাগছে। বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে আমাকে কেমন লাগছে। আর খুব সুন্দর সবাই অঞ্জলি দিয়েছি। সুন্দর ঠাকুরের আটটাটাই হচ্ছে অঞ্জলি দেওয়ার পরে এই যে সবার সাথে একটু আড্ডা করা, মারা গল্প করা। পাড়ার ছোটো ছোটোরা সবাই বড় হয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে, কারা আছে। আর পেছনে নিষ্ঠার এই দেখো এটা আমার খুব প্রিয় একটা ছোট্ট একটা বোন। এবারে আমরা চলে যাচ্ছি বিকেলবেলা শোভাবাজার রাজবাড়িতে। পাঞ্জাবি রেডি রয়েছে, গিয়েছে বাবাটা কত পাঞ্জাবি পরেছে, সেই পাঞ্জাবিটা আবার গিয়াস দিয়েছে। আর পরানো হয়েছে, তাকে করতে চাইছিল না, তো যেহেতু মেয়ে দিয়েছে করতে তো হবেই। শোভাবাজার রাজবাড়িতে দীর্ঘদিন একটা প্রতীক্ষা ছিল যে শোভাবাজার রাজবাড়িতে আসবে। গতবার দশমীতে এসে না আমরা দরজা বন্ধ পেয়েছিলাম, আমি বিয়াসের বাবার বিয়াস। কিন্তু এবারে বিয়াস প্ল্যান করে দিয়েছিল যে অষ্টমীর দিনে যাবে। আর দেখো কি সুন্দর পুজোটা, মানে এত ভালো লাগছিল। বিয়াসের বাবা সারা বছর একসাথে হতে পারিনি, পুজো 4টে দিন থেকে দুজন করতে। কাতারে কাতারে লোক আসছে, সবাই মিলে পুজো দেখতে বেরিয়ে গেছে। চলো তোমাদের একটু খুব ভালো লাগছিল, রাজবাড়ি দেখিয়ে দিই। অবশ্যই তোমরা সবাই এসেছো। ফোনে বন্ধ করার চেষ্টা করেছি। রাজবাড়িতে আমি ইতিহাসটা দেখেছি। আমরা রাজবাড়ি আসতে রাজবাড়ির এটা বড় তরফের বাবা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এটা বড় তরফ রাজবাড়ি। আর উনি হচ্ছে রাধাকান্ত দেবের রাজবাড়ি ছেলে নয়, বড় তরফ। রাধাকান্ত দেবের রাজবাড়ি বড় তরফ মিত্তিরের বিয়ে হচ্ছে। উনি হচ্ছে পুষ্যসাধারণ, এবং রানীমা বলেছিলেন এই পুষ্যপুত্র হলেও তাকে পুরোটাই ভাগ করতে হবে। আর আমি জানতাম ডেকোরেশন ইজ টু গুড। আর এখন ওনার সব সন্তান সন্ততি তাদের একটা নস্টালজিক বড় বিজনেস আছে। আর এরা পুজোটা সুন্দর করে রেখেছিলেন। আমার সময় পুজোটা দিনে আমি চা খাচ্ছিলাম, ওখানে ভদ্রলোক বসেছিলেন, ভীষণ ভীষণ বড় তরফ।
বড় তরফে হচ্ছে পোষ্য অ্যাডপ্টেড চাইল্ড, যেহেতু বড় তরফে নিজের কোনো ছেলে ছিল না। আর ছোটো তরফের পুজো, ছোটো তরফের পুজো এত দৃষ্টি পাইনি। আজও বড় তরফের ঠাকুর আছে, ছোটো তরফের ঠাকুর পরে ভিড়ও হয়েছিল, তো বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ, কি মিষ্টি লাগছিল বাচ্চাগুলোকে দেখতে। দেখো আমরা ভিতরে প্রায় ঢুকে পড়েছি। খুব বড় রাজবাড়ি আলো দিয়ে সাজানো হয়েছিল, আর লাইন অনুষ্ঠান হচ্ছিল। আমি তো প্রথম ভেবেছিলাম যে এটা রেকর্ড পাচ্ছি, পরে দিয়েছে তারা বললে না, তুমি রাজবাড়ি লাইভ হচ্ছে। লুচি ভাজাও দেখেছি, জানো তো, লুচি ভাজা হচ্ছে, জিলিপি ভাজা হচ্ছে, মেনু লেখা আছে। 500 টাকা দিয়ে তাহলে তুমি রাজবাড়ির মেনু খেতে পারো, মুখে বলা হচ্ছে। তো আমি ওই সময় আমি ক্যামেরা ঘুরে আমি এত লোকের মানুষ না কিনতে পারি বলো, ভিড় ঠেলে ঠেলে একটু সরুন দাদা, একটু সরুন দাদা, একটু সরুন, তাকে যাকে জানো খাচ্ছি বলে ছেলেগুলো তো দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছিল। তারা সব পরিবারে নিয়ে এসছে, তুলতে পারে মেয়েরা কত সুন্দর সুন্দর শাড়ি পরেছে, কত কিছু সব ফটো তুলছে। আমাদের সময় আসলে ভালো ছিলাম, আমি একটু বাবা আমাদের তো এতটা মানে নিয়ে যাওয়া করানো ব্যাপারটা ছিল না, ওই জন্য মজা সামনে কি যেতে দিত না। দেখি কত জেনারেশন চেঞ্জ হয়েছে। বাবা বলছে সামনে যাও, সামনে যাও, মানে দুর্গা পুজো দেখি যেন মনে হয়। হ্যাঁ যাচ্ছি, আমাদের সব মিলন ক্ষেত্র না, সব মনে হয় কত মানুষের সাথে দেখা হয়, অচেনা মানুষ চেনা জায়গায় দিতে বলছে যে আমি তুলে দেবো। জেনারেশনরা কিন্তু আমাদের সাহায্য করে। আস্তে আস্তে বিয়াসের বাবা আমাকে বলছিল ভিতরে যাও, ভিতরে যাও, সামনে চলে যাও, করে সামনে চলে যাও। বেটে হওয়ার একটা সুবিধা জানো তো, সবার পায়ের তলা ধরে টুকটুক করে সামনে চলে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের রাজবাড়ির কলস, শান্তি শান্তি জানি ভালো লাগছিল, চারপাশটা খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল। এইটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তোমরা সবাই দেখো আমার সাথে, যারা দূরে থাকো, বিশেষ করে আমার অনেক অহমিয়া বন্ধু আছো, যাদের জন্যে আমি স্পেশালি যাদের জন্য তুলেছি, তারা আমাদের শহীদবাজার রাজবাড়ির একটু দেখো। বাড়িও আছে যেন আমরা না যাইনি, যেতে পারিনি, মানে এত ভিড় আর এত বয়স হয়ে গেছে, যেতে পারি। এখানে নহবত লাইভ হচ্ছে, মানে লোকে বাজাচ্ছে বাবা, রাজবাড়ির ব্যাপার স্যাপার আলাদা। বাবা এটা খুব সুন্দর। আমি ভেবেছি নিয়ে বাজছে, মাইক বাজছে না, ওরা লাইভ করতেছি, ভালো করে বাজছি। সম্প্রদায়ের মানুষজন এসছে, বাবাই তুলেছে, কারণ রান্না তো আমি ক্যামেরা করেছি, সে মানুষটা করতে পারেনি ভালো করে, কিন্তু তাও অনেকটাই তুলেছি, আরও খুব এনজয় করছি। হ্যাঁ, বারবার বলছিল প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা যেন আমি মোবাইলে বন্দি করে রাখি। কত আলো, কত সুন্দর সব কিছু জিনিস, কত জুম করতে বললে হয়, ছেড়ে দাও, জুম কোথা থেকে করে সেই ব্রিটিশ আমলের কথা মনে পড়ছিল। আগেকার দিনে আমি কিন্তু ব্রিটিশ সরকার থেকে ফেরত পেয়েছিলেন। এটা হচ্ছে আরেকটা কাহিনী। ইয়াসের বাবা বলতে যে চলো এখানে গাড়িতে, এরাও রাজবাড়িরই একটা অংশ। আরেকটা পুজো আমরা আজকে, কালকে আরেকটা পুজো দেখেছি, খুব সুন্দর করে ঘুরেছি। অষ্টমী রাত